কে কইছে হান্ডি চিকেন খাইতে গেলে মাটির পাতিল কিনতে লাগে? আরে আমাদের মতন গরিব মানুষ আবার মাটির পাতিল কিনতে গেলে লাগবে 50 টাকা খরচ। তো 50 টাকা যদি খরচ করতে না চান তাহলে আমার রেসিপি ফলো কইরা বানায় দেখেন, 50 টাকা বাইচ্চা যাইব। কাজের শুরুতে আমি নিছিলাম চিকেন। তো চিকেনটিরে ভালো করে সেটা ধুইয়া সেটা আমি আবার মেরিনেট করুম। তো মেরিনেটের লেগে আমি একটা জায়গাতে লয়ে লেছিলাম তেল, তারপরে দিয়ে দিছিলাম 2টা কিউব পরিমাণ বাটার। তেল কিন্তু আমি এত বেশি দিছি না যত বেশি এই জায়গাটাতে লাগছে। আমি যেহেতু বাটার ইউজ করুম তো তেলটা কিন্তু আমি কমাই ইউজ করছি, কিন্তু জায়গাটাতে তেলটা একটু বেশি লাগতেছে। তো দিয়ে দিছিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিছিলাম রসুন আর টমেটো, এবার দিয়ে দিছিলাম আদা, অল্প একটু মুহুরি বাটা, তারপরে দিছিলাম লঙ্কা বাটা। তো লঙ্কা বাটাটা এবার আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা নেবেন। তো এরপরে দিয়ে দিছিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন হলুদের গুঁড়া, এবার দিয়ে দিছিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিছিলাম একটা ডিম। তো ডিমটাকে লেগে দিছি আমি কিন্তু জানি না, আমার মা দেখতাম সবসময় মাংস মেরিনেট করার সময় একটা ডিম এভাবে বাইঙ্গা দিত। তো আমিও এভাবেই একটা বাইঙ্গা দিলাম। সব উপকরণ দেওয়া হইলে এবার আমি সব কিছু সুন্দর লোভনীয় একটা মাখা জাকা করুম। তো মাখা জাকাটা আমার ততক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা আমার হাতে গরম গরম লাগে। তো মশলাটা যখন আমার হাতে একটু গরম গরম লাগবে এইভাবে, তখন আমি দিয়ে দেবো মাংস। মশলাটা কিন্তু আমি প্রায় 10 মিনিটের উপর মাখা জাকা করছি। মাখা জাকা করার পরে কিন্তু আমি মাংসটা দিছি। এবার মাংসটা দিয়েও কিন্তু আমার একটু ভালো করে সেটা মাখা জাকা করতে হবে। হান্ডি চিকেন রেসিপি বানাইতে গেলে মাংস মেরিনেটটা যত লোভনীয় হইব, মাংসর স্বাদটাও কিন্তু ততটাই বেশি হইব। তো আমি কিন্তু মাংসটা 10 মিনিটের উপর মাখা জাকা করছিলাম। 10 মিনিটের উপর মাখা জাকা করার পর আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিছিলাম। মাংসটা আধা ঘন্টা রেস্টে রাখার পর তারপরে চুলায় বয়ে দিছিলাম আমি একটা ডেক। তো ডেকের মধ্যে দিয়ে দিছিলাম জল। জল দেওয়ার পর এবার লয়ে লেছিলাম আমার অন্য উপকরণ। এখানে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। জল গরম হইলে এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো উপকরণটি দেওয়ার পর আমি যে মাংসটা মেরিনেট করে রাখছিলাম ওই মাংসটা এবার ডেগের মধ্যে দেওয়ার পালা। জলটা কিন্তু বেশি পরিমাণে গরম হইলেই কিন্তু মেরিনেট করা মাংসটা জলের মধ্যে দিতেইব, কারণ ঠান্ডা জলের মধ্যে কিন্তু মেরিনেট করা মাংসটা দেওয়া যাইব না। ঠান্ডা জলের মধ্যে যদি মেরিনেট করা মাংসটা দেই তাহলে কিন্তু মাংসটা সফট হইতো না, মাংসটা হইব শক্ত। তো মাংসটা যাতে সফট থাকে সেই কারণেই কইতেছি গরম জলের মধ্যেই মাংসটা দিলে ভালো। মাংসর মধ্যে আস্ত পেঁয়াজ রসুন আমার খুব ফেভারিট। তো দিয়া দিছিলাম আস্ত পেঁয়াজ রসুন, এরপরে দিয়া দিছিলাম কাঁচা লঙ্কা আর 4টা আলুর টুকরা। এবার একটা ঢাকন দিয়ে সেটা ঢাকে সেটা লয়ে লাইছিলাম একটা কাপড়ের টুকরা। কাপড়ের টুকরাটারে আমি ভালো করে সেটা ধুইয়া সেটা একটু ভিজাইয়া সেটা ঢাকনের চারোদিকে আমি এভাবে ঘুরাইয়া সেটা বাইন্দা দিছিলাম যাতে ভিতরের ভাবটা যাতে না বাইর হয়। হান্ডি চিকেন বানাইতে গেলে যেটা দেখি আটার খামি দিয়ে সেটা চারোদিক সিল করে দেয়, কিন্তু আমার কাছে মনে হইলো সুতি কাপড়টাও সহজ বুদ্ধি, তাই আমি সুতি কাপড়টাও ব্যবহার করছি। মাংসটা কিন্তু একটু কম আগুনে 20 থেকে 30 মিনিটের মতন সময় নিয়ে সেটা কিন্তু সিদ্ধ করতে হইব। এবার ঢাকনটা খুললে দেখি আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, কোনো দিকে কোনো কমতি নাই। তো এবার তো শুধু খাওয়ার পালা। তো এবার আপনারা কইেন যে কীরকম হয়েছে আমার হান্ডি চিকেন বানানোর আইডিয়াটা।